আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে কচুর কাঠ কিভাবে রান্না করে এটাই দেখাবো। আমি প্রথমেই দেখাইছিলাম কচুর মুখের যেটা, এটা মাছ দিয়ে রান্না করছিলাম, ডাকগুলারও ভাজি করছি, ওই রেসিপিটাও দিছি। আমি এগুলা পরিষ্কার করে ধুয়ে কাইটটা ভালো করে পরিষ্কার করে এই যে কাঁটা চামচের সাহায্যে এগুলো কেচে নিচ্ছি। একটু কেচে নিলে কি হয়, মশলাটা খুব সুন্দর করে এটার ভিতরে যায়। অনেকে চাইলে এটা এভাবেও হলুদ মরিচ দিয়ে সুন্দর করে ফ্রাই করে খাইতে পারে। অনেক সময় নিচের কাঠটা হয়ে গেলে কি হয়, এটা সিদ্ধ হইতে চায় না। তাই আমি আজকে এটা কিভাবে সংগ্রহ করে, কেন এত বড় একদিনে কিন্তু খাওয়া সম্ভব না। আমি একদিন কিন্তু এটা এরকম করে ভেজে এটা ডিপ ফ্রিজ করে রেখেছিলাম। আপনারা এরকম করে রাখতে পারবেন। তো আজকে এটা রান্না করলাম। আমি এখানে এগুলা ভেজে নিলাম। আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা পেঁয়াজের মতো দিয়েছি। যে যেরকম পারেন ওরকম দেবেন। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিছি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিছি, হলুদের গুঁড়া পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে ছিল, 2টা মিলে 1 চামচ দিছি আমি। তারপর এখানে আমি আদা বাটাও দিয়ে দিছিলাম 1 টেবিল চামচ। আমি মশলাটা খুব ভালো করে কষায় নিছি। এখানে মশলাটা যত বেশি কষাবেন তরকারি কিন্তু ততই বেশি মজা হয়। আমি এগুলা দিয়ে দিছি, দিয়ে এটা মানে আমরা মাছ যেরকম ফ্রাই করি ঠিক এরকম এটা করবেন। তা আমি প্রেসার কুকার বসাইছি, এই কারণে অনেক সময় কচুগুলো সিদ্ধ হইতে চায় না। তা আমার কচুগুলো আজকে সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের মানে সিদ্ধ দেওয়া হয়তো হয় না, এইভাবে আমি রান্না করে একটা